সাল্লাম আয়েতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো আয়েতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো আপন পরশব মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি রে জোরসে বলুন না সুবহানাল্লাহ মোহাব্বত বলুন সুবহানাল্লাহ ওই আপন পরশব মক্কাবাসী আর ব্যবহারে হলেন খুশি গো আবার মুখে দেখে এ মুচকি হাসে আবার মুখে দেখে এ মুচকি হাসে সবার প্রাণ জোড়ালো ও গো রহমত নেমে এলো আর দুঃখী জনের ঘরে আবার কে খাই না খানা তার সন্ধান করে রে জোরসে বলুন সুবহানাল্লাহ মোহাব্বতে সবাই একসাথে বলুন না সুবহানাল্লাহ দুঃখী জনের ঘরে আর কে খাই না খানা তার সন্ধান করে রে আবার নিজে পেটে পাথর বাঁধে নিজে পেটে পাথর বাঁধে অপরকে খাওয়াইল ও গো রহমত নেমে এলো এতিম হালে এ মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো ও আমার জননী মায়েরা গো ও আমার ভাইরা ও আমার ভাবিরা দিদিরা ও মা গালায় একটু শুনে যান গো মারাদের বেলা নবী আমার বলেছে যে নবী আমার বলেন কি যে আমাকে যদি পেতে হয় আমাকে যদি মোহাব্বত করতে হয় তাহলে তোমার মাকে বেশি বেশি ভালোবাসো আব্বা আমার শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা মহান স্রষ্টা আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যদি আমাকে পেতে হও আমাকে যদি মোহাব্বত করতে হয় আমাকে যদি তোমাদেরকে ভালোবাসতে হয় আমাকে যদি নৈকট্য লাভ করতে চাও বান্দারে তোমরা আমার হাবিবুল্লাহকে বেশি ভালোবাসো আর আমার হাবিবে পাক আমার নবী পাক বলেন যে আমাকে যদি তোমরা পেতে হও তো তোমাদের মা ও বাবাকে বেশি বেশি করে খিদমত করো তোমরা মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসো তবে আমি নবী রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আকা মাওলা আমার সঙ্গে তোমরা যাবে জান্নাতে আব্বা ও আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা আমরা কি আপনার জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই বলুন না দেখে ভাইজান গো
দেখুন মনে মনে ভাবুন আমরাও তো জান্নাতে যেতে চাই। ও বন্ধু আমার ভাইরা, জান্নাত যদি পেতে হয় রে ভাই, তো মাকে নিজের আপনার ভালোবাসো। একজন আল্লাহ পাকের বান্দা, নাম তার যেন হযরত আব্দুর রহমান। এ আব্দুর রহমান যেন আপনার মনে মনে ভাবতেছেন আমার ওই নবী মুস্তাফাকে তো আমি ভালোবাসি, আমার ওই হাবিবে পাককে যে আমি অন্তরে মোহাব্বত করি, তবে আমার একটাই ইচ্ছা, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, আমার মনের উদ্দেশ্য খানা যেন পূর্ণ হয় না। ওই দয়ালু নবীর যেন রওজা শরীফকে একদিন জিয়ারত করব। একদিন আমার ওই নবী পাক রাসূল পাকের রওজা শরীফটা আমি আব্দুর রহমান জিয়ারত করব, কিন্তু গরিব মানুষ আমি যে আপনার যেতে পারি না, এই জন্যই পারি না বাবা। কেন কেন? এই জন্যই আব্দুর রহমানের মনের আশা উদ্দেশ্য খানা পূর্ণ হয় না বাবা। ওগো আমার বন্ধুরা, এর জন্যই তো হচ্ছে না। কেননা আব্দুর রহমান হলো অত্যন্ত বড় গরিব মানুষ। ও দুঃখের বিষয় রে বাবা, কিন্তু নবীর প্রেমিক, নবীর আশিক, মনে বড় আশা ওই নবী মুস্তাফার রওজা জিয়ারত করব। আল্লাহ রাসূলের রওজার জালে ধরে ধরে আমার নবীকে মনের কথা খানা আমি বলবো, কিন্তু আমি যে টাকা বিনে যেতে পারি না, আমি যে পয়সা বিনে যেতে পারি না। আল্লাহ গো, আমার ওই নবীর রওজা শরীফ জিয়ারত করার তৌফিক তুমি দাও। এ বাবা আমার বন্ধুরা, ওগো আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা, তবে কি আমাদের কি ইচ্ছা হয় না যে আব্দুর রহমানের মনের বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা, মনের উদ্দেশ্য খানা যেন পূর্ণ হয় না? এই বলে নিয়াত করি উনি যেন সারাটা দিন কর্ম করেন, কাজ করেন, কাজকর্ম করার পরে বাড়িতে আছে, ঘরে আছে নিজের জননী মা, নিজের বিবি সাহাবা রয়েছে, দুনিয়া থেকে বাবা নিজের ইন্তিকাল করেছে। এমন তো অবস্থা বেরাদার, সারাটা দিন উপার্জন করার পর যে টাকাটা পাওয়া যায়, ওই পয়সাটা টাকাটা বাড়িতে সংসারে খরচ করার পরে যে পয়সাটা বেঁচে যায়, এই অবশিষ্ট পয়সাটাকে যেন জমিয়ে 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 রাখে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার মায়েরা, বন্ধুরা গো, ওগো আমার তরুণ যুবক ভাইরা, এইবারে যখন টাকা অনেক জমে গেছে, জমে যাওয়ার পরে মায়ের কাছে আপনার একদিন গিয়ে যেন বলতেছেন, বলো জননী গো, ওগো আমার মা, আমার মনের একটা বড় আশা, মনে যেন একটা উদ্দেশ্য জেগেছে গো মা, কিন্তু আমি গরিব মানুষ, আমরা যে গরিব মানুষ গো, এর জন্যই তো মা উদ্দেশ্য পূর্ণ করতে পারছি না। তবে জননী গো, আমার কিছু টাকা জোগাড় হয়ে গেছে, কিছু পয়সা আমি এক জায়গায় করেছি মা, শুধু তুমি যদি একটু অনুমতি দাও গো মা, তাহলে কিন্তু আমার হজটা করতে যাওয়া হবে। চলে এসেছে হজ করার মাস, জিলহজ মাস চলে এসেছে গো মা, আর আমি ওই নবী মুস্তাফার দেশে রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার মনের কথাটাকে আমার রাসূলুল্লাহর জালে ধরে আমি কেঁদে কেঁদে আমার নবী মুস্তাফাকে আমি বলবো, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরসে একবার বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর সবাই মিলে খাড়া করে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। টাকা গড়ে নেই যে আমার, টাকা গড়ে নেই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। টাকা গড়ে নেই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। ও কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে। ও কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে, পাড়ার লোকে দাওয়াত করে খেয়ে নিল ডেকে ডেকে। ওই আমি ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার জিয়ারতে ওই মদিনা, আর স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আব্বাই আমার শোনা মানে গা, আমাদের কিন্তু মনে আশা এটাই কিন্তু হয় না। আমাদের মনের আশা হলো কোন আশা, আমাদের মনের ইচ্ছা হলো আপনার জমি কিনবো, মনের আশা হলো জায়গা কিনবো, মনের বাসনা গাড়ি কিনবো, বাড়ি করবো, মনের বাসনার বন্ধু ঘরটাকে সুন্দর করে সাজাবো, ঘরটাকে আপনার এমন করে সাজাবো রে বন্ধু, এটাই তো মনের আশা। আমি একটা ফোন কিনবো, ফোন। এখন যদি হিসাব করতে যাওয়া যায় যে প্রত্যেকটা বাড়ি থেকে কাউরের বাড়ি থেকে 50,000, কাউরের বাড়ি থেকে 1 লাখ, কাউরের বাড়ি থেকে 2 লাখ টাকার করে মোবাইল বাড়াবে। কারণ এক একজনের মোবাইল 2-3টাও হয়ে গেছে, আর এক একটা ফোনের দাম, এক একটা মোবাইলের দাম মিনিমাম আপনার কম করে 15,000, 10,000 নিচে মোবাইল নেই, ঠিক কিনা? ঠিক না? কেউ হয়তো 50,000 টাকা দামের মোবাইল চালায়, কেউ বা হয়তো মনের শখ পূরণ করার জন্য একটা গাড়ি নিয়েছে, কিন্তু গাড়ি নেওয়ার পরে দেখা যায় রাস্তাঘাটে অনেক বন্ধুকে তেলের জন্য ঠেলতে ঠেলতে গাড়ি নিয়ে যায়, ঠিক কিনা বাবা? তেল কেনার পয়সা নেই, কিন্তু আপনার 2.5 লক্ষ টাকা দিয়ে কিনেছে মোটর সাইকেল। বন্ধুরে আমার, আমাদের মনের আশা কিন্তু হয় না, মনের উদ্দেশ্য আমাদের এটা হয় না। বাবা আমার শোনা মানে গো, তবে শুনে জানা বাবা আমার ভাইরা, ও আমার মা বোনেরা, ও গো মা গালা, একটু শুনে জানা মা গো, রাতের বেলা এটা ছিল আল্লাহ পাকের বান্দা, আর আমরাও তো আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের বান্দা হয়ে আমরা কিন্তু বাবা কবরের ভয় করি না, মরণের ভয় করি না রে বন্ধু। আমরা কিন্তু আসল জায়গার ব্যবস্থা কিছুই করি না। এই দুনিয়াতে কেমন করে বড় লোক হব, এই পৃথিবীতে কেমন করে ধনী লোক হব, কিন্তু আপনাকে যে একদিন ওই কবরে যেতে হবে বন্ধুরে, আপনার ওই কবরে আপনাকে যাওয়া লাগবে লাগবে। বাবা জীবন আমার মুসলমান, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা গো, আমাকে আপনাকে দেখা যায় যে মসজিদে আসতে আমরা ভয় করে, কিন্তু বাবা যে আপনার একদিন মসজিদের খাটলে আপনার বাড়ির সামনে আপনার যেন উঠানে এসে হাজির হবে, ঠিক না? একদিন তোমার না
নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। মোহাব্বতে জোরসে সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। বলুন ঠিক কিনা বাবা? একদিন আপনার নাম কিন্তু আব্দুর রহিম ছয়ে থাকবে, হয়ে যাবেন লাশ। আপনার নাম আব্দুল জলিল হবে, কিন্তু আপনার মরার পরে আপনার নাম হবে লাশ। আপনার নাম আব্দুল জব্বার ছিল, আব্দুল সাত্তার ছিল, কিন্তু মরার পরে হয়ে যাবেন আপনার লাশ। ঠিক কিনা বাবা? ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। কেউ কি নিবে আদর দানি, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। কেউ কাটিবে ঝড়ের বাস, একদিন